বছর ঘুরে আবারও আসছে পবিত্র মাহে রমজান। মৌসুম পরিবর্তনে ঠান্ডা, জ্বর, সর্দি কাশির মতো নানা রোগের ছড়াছড়ি এখন ঘরে ঘরে। আবার রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকা, ইফতারে অস্বাস্থ্যকর খাবার খাওয়ায় অসুস্থ হওয়ার প্রবণতাকে আরও বাড়িয়ে দেয়। রোজায় ইফতারের খাবারের উপর অনেকটাই নির্ভর করে সুস্থতা। ইফতারের সময় অনেকেই স্বাস্থ্যের জন্য ভালো নয় এমন খাবার খেয়ে ফেলেন, যার মধ্যে ভাজাপোড়া, ফাস্টফুড, অতিরিক্ত মিষ্টি খাবার, সোডা বা কোমল পানীয় অন্যতম। এসব খাবার পরবর্তী সময়ে শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। তাই সারাদিন রোজা রাখার পর আপনি ইফতারে কি কি খাবেন সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। রোজায় শরীরে পানির অভাব দেখা যায়, এজন্য ইফতারিতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত। তাই পছন্দের তালিকায় তাজা ফলের রস, লেবুর শরবত, ডাবের পানি, আখের রস এবং গুড়ের শরবত ইফতারে রাখা যেতে পারে। এগুলো শরীরকে হাইড্রেটেড রাখতে এবং পুষ্টি যোগাতে সহায়ক। তবে চিনিযুক্ত শরবত যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো। ইফতারে শর্করা জাতীয় খাবার বেশি কিন্তু প্রোটিন থাকে কম, তাই দীর্ঘ সময় রোজা রাখার পর প্রয়োজনীয় পুষ্টি সরবরাহে প্রোটিন হিসাবে ডিম, মাছ, মুরগি ছাড়াও ডাল, বিনের আইটেম রাখা যেতে পারে। এছাড়া প্রয়োজনীয় ফ্যাট সরবরাহে বাদাম ও বীজ জাতীয় খাবার ইফতারে রাখা যেতে পারে, যা শরীরে কোলেস্টেরল তৈরিতে সাহায্য করে। কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এর অন্যতম উৎস। ইফতারে অতিরিক্ত ভাজা পোড়ার বদলে হালকা ও সুষম খাবার গ্রহণ করা উচিত। চিরা, কলা, টক দই, মধু ইফতারে রাখা যেতে পারে, যা সহজপাচ্য এবং পুষ্টিকর। রোজা ভাঙার সময় একসাথে অনেক কিছু খাওয়ার প্রবণতা দেখা যায়। এমনটা না করে খেজুর, পানি, ফল, শরবত দিয়ে ইফতার শুরু করতে পারেন। বাকিটা কিছুক্ষণ বিরতি নিয়ে খাওয়া উচিত। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।